আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আবার দুবাই আবির ফ্রুট মার্কেট থেকে আপনাদের সাথে যুক্ত হইলাম। দুবাইতে এখন প্রচণ্ড গরম পড়ছে। 49, 48, 50 ডিগ্রি গরম চলতেছে। এই গরমের মধ্যে লেবারদের জন্য একটা সুখবর, যেটা দুবাই সরকারের থেকে মানে দুপুর 12:30 থেকে বিকাল 3টা তৈরি সব লেবারের যত লেবার আছে সবার কাজকর্ম সব বন্ধ। আবার 3টার থেকে মানে রাত্রে যতক্ষণ মানে 10-12 ঘন্টা যার যে ডিউটি হয় ডিউটি এভাবে মানে পরিপূর্ণ করতে হইব। তো এই একটা সুযোগ, যখন প্রচণ্ড মানে গরম থাকে, রোদরা থাকে 12টার পর থেকে 3টা তৈরি, এই গরমের মধ্যে কাজ কাম সব লেবারে নিষিদ্ধ, বাহিরে কোনো কাজ কাম করতে পারবো না। যারা অফিসে আছে, যারা এসির ভিতরে কাজ করে, তাদের জন্য কোনো সমস্যা নাই। তো এটা হলো দুবাইয়ের এই গরমের সুখবরের নিউজ। তো এখন দেখেন সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার সময় এই আপনাদের সামনে যে অটো রিক্সাগুলো আমি দেখাইতেছি, দেখেন আমি এখানে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আর কি, যে অটো রিক্সাগুলি যে আছে এটা সেম আমাদের বাংলাদেশের অটো রিক্সার মতো। তো এখানে এই কথা হয়েছে, এই অটো রিক্সাগুলি চালায় হেরাও মানুষে 1 লাখ টাকা কামাইতে পারে। 1 লাখ টাকা, 80,000 টাকা, কেউ আবার 1 লাখের বেশিও কামাইতে পারে, যারা যেরকম কষ্ট করতে পারে এইরকম। তো এই দুবাই শুধু আমি আর বিদেশে কোনো দেশে কোনোখানে এরকম দেখি নাই, কিন্তু এই দুবাই এর মধ্যে আর কোথাও নাই, শুধু এই আল আবির অ্যান্ড ফ্রুট মার্কেটে এই অটো রিক্সাগুলো চালানোর সুযোগ সুবিধা আছে। এগুলি একটা কোম্পানি এই অটো রিক্সাগুলো কিনছে, তো এই মার্কেটে ভাড়া দেয়। এগুলি মাসিক আপনার প্রায় দুবাইয়ের 900 দিরহাম দিতে হয় এই অটো রিক্সার ভাড়া। যেই অটো রিক্সা মানুষের ভাড়া নিয়ে হেরা মনে করেন মাসের মাস লাখ লাখ টাকা কামাইতে পারে, যারা কষ্ট করতে পারে, যারা অনেক পরিশ্রমী, অনেক মানে কষ্ট করতে পারে, তারা এই টাকাগুলা মানে কামাইতে পারে আর কি। আর এইগুলি দিয়ে হইলো আপনি মার্কেটের ভিতরে দুবাইয়ের মধ্যে এটাই হইলো সবচাইতে বড় ফ্রুট মার্কেট। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল সবচাইতে বড় মার্কেট এটা। এখান থেকে সারা দুবাই আবুধাবি ফল ফ্রুট সাপ্লাই হয়। তো বিভিন্ন দেশের থেকে যে কন্টেনারগুলো আসে, ওই কন্টেনারগুলোর মাধ্যমে যে ফল ফ্রুটগুলো সবজিগুলো আসে, তো এইগুলি এখান থেকে এই মার্কেটের ভিতরতে দেখা যাচ্ছে কন্টেনার থেকে যখন নামায়, তখন এটা আপনার ওই দোকানে দোকানে, এই মার্কেটের ভিতরেই দোকানে দোকানে এগুলি সাপ্লাই দেয় আর কি, দিয়ে আসে। তো ওই এক দোকান থেকে আরেক দোকানে দিয়ে আসে এই ব্লকের ভিতরে, এই বড় আবির মার্কেটটার ভিতরেই এই অটো রিক্সাগুলোর কাজ। এটার বাহিরে যাওয়ার কোনো পারমিশন নাই, অ্যালাউড নাই। তো এই এক ব্লকের থেকে আরেক ব্লকে আরেক দোকানে দিয়ে আসে। তো দেখা যাচ্ছে এক একটা টিপে 15 দিরহাম 20 দিরহাম করে তারা এটার ভাড়া নেয়। তো এরকম করে সারাদিন মারে, মনে হয় রাত্রে 10টা দূরে এইগুলি এই মার্কেটের মধ্যে যেভাবে অটো রিক্সাগুলো চলে। এই হলো দুবাই আল আবির অ্যান্ড ফ্রুট মার্কেটের মানে লেবারদের পয়সা কামানোর একটা বড় চান্স। এইরকম শত শত কন্টেনার প্রতিদিন দুবাই আল আবির অ্যান্ড ফ্রুট মার্কেটে, ভেজিটেবল মার্কেটে ঢুকতেছে। দেখছেন, শত শত কন্টেনার প্রতিদিন এই দুবাই ফ্রুট মার্কেটে ঢুকতেছে, ভেজিটেবল মার্কেটে। এটা বিভিন্ন দেশের থেকে আসে। মানুষের কত কষ্ট করে। আসলে নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করার মতো কিছু নাই, যে দুবাই না বিদেশে মানুষ কত কষ্ট করে যে টাকা পয়সা কামায়, এটা আসলে নিজের চোখ দিয়ে না দেখলে বোঝা যায় না।
এত গরম মানে 10 মিনিট বাহিরে থাকা যায় না, মানে পুরাটা শরীরের কাপড় ভিজে জায়গা। তার ভিতরে দেখেন এই অটো রিক্সাগুলো দিয়া মানে সারা দিন ধরে টিপ মারে, কষ্ট করে। আর এগুলি একটা মানে এক একটা কার্টনের ওজন 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 5 কেজি, 3 কেজি, মানে এক একটা ধরনের ফলের, ফ্রুটের, সবজি টবজির যেই কার্টন আছে এগুলি এইসব কন্টেনার থেকে নিচা করে আনলে তো এক বলক এনে দিয়ে আসে। তো তারা এইভাবে এই 20 টাকা, 20 দিরহাম, 30 দিরহাম, 15 দিরহাম এরকম করে আর কি তাদেরকে ভাড়া দেয়, 10 দিরহাম করে। অনেক কষ্ট করে বিদেশ যারা টাকা কামাই করে তারা কত কষ্ট করে কামাই করে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর তারা ছাড়া আর কেউ জানতো না দুনিয়াতে। কিন্তু বিদেশি টাকাটা মানুষে খরচ করতে অনেক সহজ, এত সহজ। দুবাই আল আবির ফ্রুট মার্কেটে প্রতিদিন শত কন্টেনার এভাবে ঢুকে, মানে সবজি থেকে দইরা ফল ফ্রুট যা কিছু আছে খাদ্য জাতীয় মানে কাঁচা মাল যেগুলি বলে সব শত কন্টেনার এভাবে ঢুকে, বিভিন্ন দেশের থেকে আসে। তো এইগুলি এই দুবাই, আবুধাবি, সারা মানে ইউএ এর মধ্যে সব জায়গায় এখান থেকে সাপ্লাই হয়, দেখছেন। আর এই যে অটো রিক্সাগুলো দেখতেছেন এইগুলি দেয় টিপ মাইরা, মানে এক দোকানে এগুলি দিয়া দেয়, সারা দিন ধরে এই কষ্ট করে। এটা আমাদের বাংলাদেশি আর পাকিস্তানি, তারা এই দুই দেশের লোকেই এই অটো রিক্সাগুলো চালায়, এই কষ্টগুলো করে। দেখছেন প্রতিদিন শত কন্টেনার আসে এখানে।